তুমি যদি নদীর তীরে একটি কুকুরের মৃত্যুর কারণ হও, কিয়ামতের দিন সেটারও জবাবদিহি করতে হবে। এই উক্তিটি কোনো সাধারণ মানুষের নয়, এটি সেই ব্যক্তির যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে ভূপৃষ্ঠে এক সুশাসনের প্রতীক। আজ আমরা জানব এক রাতের ঘটনা, যে রাতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাস্তায়। রাত গভীর, মদিনা নিস্তব্ধ, সাধারণ মানুষ তখন গভীর ঘুমে, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে নেই। তিনি কাঁধে একটি থলে, ভিতরে খাবার, চোখে ক্লান্তি, কিন্তু মনে এক ব্যাকুলতা। একাকী হাঁটছেন জনশূন্য পথ ধরে, সঙ্গী শুধু তার খাদেম হযরত আসলাম রহমতুল্লাহি আলাইহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, চলো আজ রাতেও দেখি আমার রাজ্যে কোনো প্রজা অনাহারে কাঁদছে কিনা। কিছু দূর অগ্রসর হতেই তিনি শুনতে পান এক শিশু কাঁদছে, একবার নয় বারবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার খাদেম ধীরে ধীরে এগিয়ে গেলেন একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরের দিকে। ভেতরে একজন নারী আগুন জ্বালিয়ে গরম পানির মধ্যে পাথর জাল দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, হে বোন, শিশুটি কেন কাঁদছে? তিনি বললেন, অনাহারে, ঘরে কিছুই নেই, পাথর ফুটিয়ে রাখছি যেন সে ভেবে ঘুমিয়ে পড়ে যে খাবার তৈরি হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ছলছল করে উঠল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার খলিফা কি জানে তোমার এই অবস্থার কথা? নারী রাগে বলল, আমার দুঃখ কি খলিফা ওমরের কানে পৌঁছাবে? তিনি তো নিজের প্রজার খবর রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ফিরে এলেন বাইতুল মালে। খাদ্যমাল বোঝাই করে নিজের কাঁধে তুললেন। তার খাদেম আসলাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাঁধে দিন, আমি নিয়ে চলি। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? আজ এটা আমাকেই বহন করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি পৌঁছে তিনি নিজ হাতে চুলা জ্বালালেন, খাবার রান্না করলেন। শিশুটি খেয়ে হাসতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমি এই শিশুর হাসি না দেখে ঘুমাবো না। এরপর কিছুক্ষণ একটু দূরে বসে রইলেন। আসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি বসে আছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাইছিলাম শিশুটি কেমন হাসে তা নিশ্চিত হতে, আমি যেন তার কান্নার জন্য কিয়ামতের দিনে দায়ী না হই। হ্যাঁ, এমনই ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজে যিনি কাঁদতেন, রাজ্যে যিনি পাহারা দিতেন, আর নিজের কাঁধে খাবার বহন করে ক্ষুধার্তকে খাওয়াতেন। আজ আমাদের চারপাশে কত শিশু কাঁদছে, কত পরিবার অনাহারে। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক রাতের জন্যও জেগে থাকি, তবে হয়তো পৃথিবী বদলে যেত। হে আল্লাহ, আমাদের অন্তরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের মতো জবাবদিহির ভয় দান করো। আমিন।